মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের শঙ্কা ঘনিয়ে আসে ঠিক তখনই ঘটে যায় এক অবাক করা ঘটনা। শক্তি প্রদর্শনের জন্য ওমান সাগরে অবস্থান নেওয়া বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন হঠাৎ করে দৃশ্যপট থেকে উধাও হয়ে যায়। প্রশ্ন উঠছে, কি এমন ঘটল যে আমেরিকার মতো পরাশক্তিকেও নীরবে সরে যেতে হলো? ওমান সাগরের নীল জলরাশিতে দাঁড়িয়ে থাকা এই রণতরী মূলত ছিল ইরানকে চাপ দেওয়ার কৌশলের অংশ, কিন্তু চাপ দিতে গিয়ে উল্টো চাপের মুখে পড়ে যায় ওয়াশিংটন। কারণ একটাই, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ। এমন একটি অস্ত্র যা শুধু দ্রুত নয়, বরং প্রচলিত রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অচল করে দিতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে অবস্থানে ছিল, সেখান থেকে মাত্র অল্প সময়ের মধ্যেই আঘাত হানতে পারে ফাত্তাহ। এই বাস্তবতা ভালো করেই জানে পেন্টাগন। তাই খোলা সংঘর্ষ নয়, বরং নিঃশব্দ পিছু হটাই হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। এরপর যা ঘটে তা আরও তাৎপর্যপূর্ণ। রণতরীকে ওমান সাগর ছেড়ে সরে যায় আরব সাগরের দিকে। শুধু তাই নয়, নিজের অবস্থান গোপন রাখতে বন্ধ রাখা হয় ট্রান্সপন্ডারও। সামরিক ভাষায় এটিকে বলা হয় লো প্রোফাইল মুভমেন্ট, কিন্তু রাজনীতির ভাষায় একে অনেকেই বলছেন ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত। ইরানের পক্ষ থেকে আগেই বার্তা দেওয়া হয়েছিল, দেশটির বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে জবাব হবে ভয়াবহ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সেই হুঁশিয়ারিকে হালকাভাবে নেয়নি আমেরিকা। কারণ এবার হুমকি শুধু কথায় সীমাবদ্ধ ছিল না, এর পেছনে ছিল বাস্তব অস্ত্রশক্তি। একসময় যে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চাপ নীতির কথা বলে গোটা মধ্যপ্রাচ্য কাঁপিয়ে দিয়েছিল, আজ সেই প্রশাসনই বাস্তব যুদ্ধের প্রশ্নে এক পা পিছিয়ে। টুইট আর বক্তৃতায় শক্তির প্রদর্শন যতই থাকুক, বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে এখন আসলে নিয়ন্ত্রণ কার হাতে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর নীরব সরে যাওয়া কি ইঙ্গিত দিচ্ছে শক্তির ভারসাম্যে পরিবর্তনের, নাকি এটি কেবল কৌশলগত বিরতি? একটা বিষয় নিশ্চিত, ফাত্তাহ শুধু একটি মিসাইল নয়, এটি এখন কৌশল, ভয় এবং রাজনীতির নাম।